गुड आफ्टरनून एवरीवन आरो एक नतून दिन नतून ब्लग स्टार्ट करছি আজকে বেরোনোর কোনো প্ল্যান তো ছিল না আমাকে জোর জবরদস্তি টেনে টুনে নিয়ে এলো জানো না কারণ হঠাৎই দুই ভাইয়ের মানে হঠাৎ না এটা অনেকদিন আগে থেকে দুই ভাই মিলে প্ল্যান করেছে পুষ্পা দেখতে যাবে আমি বললাম কি আমাকে দরকার নেই নিয়ে যেও না কারণ বাড়িতে এখন কি বলো তো সত্যি কথা বলতে প্রচুর কাজ ব্যাগ প্যাকিং রয়েছে আরো অনেক কিছু রয়েছে তো হবে না ওদের দুজনেরই আমাকে লাগবেই মানে নিয়ে যেতেই হবে আমি যত বলছি তোমরা দুজন যাও দুদিন ধরে টানা পেছনে পড়ে রয়েছে আর লাস্ট যখন না বলেছি টিকিট কেটে নিয়ে বাড়ি চলে এসেছে এবার তো তোমাকে যেতেই হবে কিছু করার নেই মেট্রো থেকে নেমে গেছি এখন অটো এটা তো আমাদের বললে ডিউ দাও ডিউ ডিউ তোমার কাছে নেই তো আমরা চিপস নিয়ে নিয়েছি আগে এসে গেছি এই একটা সুবিধা আগের বার যখন ফাইটার দেখতে এসেছিলাম এতটা শর্ট টাইম ছিল মানে শুরু হয়ে গেছে তারপর আমরা ঢুকেছি ভেতরে তো যাই হোক আজকে হাতে সময় রয়েছে এগুলো সমস্ত নিয়েই ঢুকি একবারে আর কিছু লাগবে না এটা তো বড় নিয়ে নিলাম দেরিতে আসলেও একদম তাড়াহুড়ো লেগে যায় আবার তাড়াতাড়ি এসেও কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা সোনু বলছে তাড়াতাড়ি এবার শেষও আমরা ঢুকবো কারণ আর দাঁড়াতে পারছি না যাই হোক কত বড় লাইন পড়ে গেছে ওদিকে একটা লাইন হচ্ছে আর এদিকে তো অলরেডি লাইন ছিলই প্রচুর ভিড় আমি এসে বলছিলাম ভিড় কোথায় তোমরা এত ভিড় ভিড় বলছিলে তো এখন বলছে সবাই আমাকে যে ভিড় দেখতে পাচ্ছ এবার ভিড় কোথায় বরঞ্চ আমি এটা দেখতে আসলে কাজের কাজ করতাম কারণ আমি পুষ্পার ফার্স্ট পার্টটা দেখি বলছে আজকে যে তুমি কি বুঝবা তুমি শুধু মিউজিকে এনজয় করো খাদানটা দেখতে আসলে বেশি ভালো হতো দেবের এত বড় ভক্ত বলে কথা ওই তো বলছি যে যখন ওটা বেরোবে তখন আসলে ভালো করতাম যাই হোক দেখা যাক আমরা ফার্স্টে ছিলাম হল পুরো ফাঁকা আমরা ঢুকে পড়েছি চার নম্বর এই রোতে বাদ দিয়ে হ্যাঁ ঠিক আছে পরেরটা বাদ দিয়ে বললো তো হ্যাঁ এবার তিনটাতে বসি মিডিল ওই ডান দিক বাদ দিকে হলেই তার মানে সোনু ঠিকঠাক টিকিট কেটেছে তুমি ক পেয়েছো नमस्कार क्यों पुष्पा यहाँ कैसे आना हुआ वाइल्ड फायर है পরের শোটার ভিড় দেখো শুধু একটু আজকের বইটা ছিল পুরো 3.5 ঘন্টার আর সত্যি আমি পুষ্পা 1টা তো দেখিনি আমি পুষ্পা 2টা ভাবছিলাম বুঝতেই হয়তো পারবো না যখন আমরা লাইনে দাঁড়িয়েছি সোনু আর সুমন আমাকে হাফ হাফ করে একটু বুঝিয়ে দিয়েছে যে পুষ্পা 1-এ কি হয়েছে বাকি পুষ্পা 2টা আমার ব্যাপক লেগেছে ওরা যে আমাকে জোর করে নিয়ে এসছে আর বাড়ি থেকে বলছিল যে তোমার দেখবে ভালো লাগবে সত্যি বইটা খুব সুন্দর তো যাই হোক আশাটা সার্থক হয়েছে তো আমাদের বিয়ের ব্লাউজগুলো সব রেডি হয়ে গেছে সেই ব্লাউজগুলো আনতে যাচ্ছি চলো ভালো ঠান্ডা লাগছে গো শাড়ির ভারে ব্যাগপত্র ছিঁড়ে গেছে কি অবস্থা কি করবো বল না তোমার দোষ ছিল না মামুনি যখন ঢুকিয়েছে তখনই ব্যাগটা ছিঁড়ে গেছিল এই না সবগুলা দিয়ে দিলাম আপনাদের হ্যান্ড কতগুলো ভাবো এখানে 5টা এখানে 3টে এখানে 3টে এবার ব্লাউজ নেবে না তুমি চলে যাচ্ছ এসে গেছে একটা বোধে আনি ওই পরে যেটা দিয়েছিলাম আনুনি আনবা তো হয়ে গেছে হয়ে গেছে
তোমরা আমার কাছে ব্লাউজ ডিজাইনগুলো দেখতে চেয়েছিলে যেগুলো আমরা বিয়ের জন্য বানিয়েছি, তো প্রত্যেকেরটা তো দেখানো সম্ভব না, আর এই মুহূর্তে আমারগুলো প্যাকিং হয়ে গেছে অলরেডি। তো এখন আবার খুলে দেখাতে গেলে আবার সেই প্যাকিং করো, শুরু থেকে আবার শুরু করো, তো ওই জন্য আর কিছু দেখাচ্ছি না তোমাদের। তখন তো পরে দেখিয়েই দেবো। আর যদি তোমরা ডিটেলসে দেখতে চাও, তারপরে কোনো বুঝতে অসুবিধা হলে ডিজাইন আমাকে কমেন্ট করো, আমি বিয়ে মিটে গেলে তোমাদেরকে সবকটা ব্লাউজের ডিজাইন দেখিয়ে দেবো। যদি তোমরা চাও সেইভাবে তোমরা বানাতে পারো। আপাতত এটা যেহেতু ঢোকানো হয়নি, এটা তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। এই দেখো, এটা দিয়েছি গ্লাস হাতার মধ্যে, আর ফ্রন্টটা ঠিক এই রকম, সামনেটা এইরকম। সামনেটা ভীষণ সুন্দর করেছে, আর এখানে সামনে হুক দিয়েছি যেহেতু ব্যাক সাইডে এই ডিজাইনটা রয়েছে। পিঠটা কিন্তু সুন্দর পান শেপের ওপর যাচ্ছে, আর এই সাইড থেকে যাচ্ছে এরকম পাতা পাতা ডিজাইন। এই ডিজাইনটার জন্য ব্লাউজের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা আমি অনলাইন থেকেই দেখেছিলাম, দেখে আমার এত ভালো লেগেছে, এক দেখাতেই আমি দিয়েছিলাম। যদিও হাতার মধ্যে অনেক ঘিঞ্জি কাট ছিল, এখান থেকে কাটা ওখান থেকে কাটা। আমার না হাতার মধ্যে এই সব শোল্ডার কাটিং যেই হাতাগুলো, ওগুলো আমার খুব একটা ভালো লাগে না দেখতে। তো একদম সিম্পলের ওপর রেখেছি হাতাটা, আর এখানে দিয়েছি বালিশ। ল্যাটকানের জায়গায় এইটা মানে ওই কলকে একটা হয় আর একটা ল্যাটকান হয়, আর এই ব্লাউজগুলোর সাথে না ল্যাটকান ঝোলালে খুব একটা ভালো লাগে না দেখতে। আর কলকেটা ভীষণই কমন হয়ে গেছে, তাই জন্য এটাতে দেওয়া হয়েছে বালিশ। আর সেম ভাবে এতেও কিন্তু এই পুঁথির কাজটাই যাচ্ছে। প্রত্যেকটা ব্লাউজেরই এত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে, তোমাদের সাথে সবটা যদি শেয়ার করতে পারতাম আমারও খুব ভালো লাগতো। যাই হোক, কি আর করা যাবে, এখন প্যাকিং যেহেতু হয়ে গেছে, এখন আর তো তোমাদেরকে খুলে আমি দেখাতে পারছি না। তবে তোমরা যদি দেখতে চাও, আমি অবশ্যই এসে তোমাদেরকে ডিটেলসে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেবো। আশা করি তোমাদেরও নেক্সট টাইম ব্লাউজ বানানোর সময় অনেকটা হেল্প করবে, কারণ আমিও যখন কোনো কিছু বানাতে দিতে যাই, আমার মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে বেস্ট কিছু একটা ডিজাইন যেটা এক দেখাতে পছন্দ হয়ে যায়, আর সেটা গিয়েই বানাবো। আর ঠিক সেরকমই কটা ডিজাইন চুজ করেছিলাম এবার ব্লাউজ বানানোর জন্য। তো চলো আপাতত এইগুলো প্যাকিং করে নিই, আর এই ব্লাউজটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই ব্লাউজটা রেডিমেড কেনা, কিন্তু দেখে একদমই মনে হয় না যে এটা রেডিমেড কেনা। এত সুন্দর না ডিজাইনটা, এটা গড়িয়াহাটে গেলে তোমরা ইজিলি পেয়ে যাবে। তোমাদেরকে গৌরাঙ্গ বলে গড়িয়াহাটে একটা ব্লাউজের স্টোর বলেছিলাম, তো ওটাতে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। নর্মাল গড়িয়াহাটের মার্কেটে গেলেই তোমরা এই ব্লাউজটা ইজিলি অ্যাভেলেবেল তোমরা দেখতে পাবে। নানান রকম কালার রয়েছে, এটা আমি 3টে শেড দেখেছিলাম, একটা ইয়েলো, একটা পিঙ্ক আর একটা ব্ল্যাকের উপর। তো আমার পিঙ্কটা লাগতো, হলুদ শাড়ির সাথে পিঙ্ক কালারটা বেশি ভালো যায়। তো পুরো স্লিপটা রয়েছে কিন্তু এরকম নেটের ওপর, নেটের ওপর এরকম হাতের কাজ, আর কাজটা দুর্দান্ত। আর ব্যাক সাইডে এই যে দড়ির সাথে রয়েছে কলকে, সেটাও কিন্তু নেটের ওপর রয়েছে। আর ফ্রন্ট লুকটা ঠিক এইরকম যাচ্ছে, ভি গলা, ডিপ পিঠ। পিঠটা আছে পান শেপের মধ্যে, আর পিঠেও কিন্তু সেম ভাবে কাজ যাচ্ছে। অল ওভার দেখতে ভীষণ সুন্দর ব্লাউজটা। তোমরা কমেন্ট করো ব্লাউজটা কেমন লাগলো তোমাদের। আর এর কালারগুলো এত মিষ্টি মিষ্টি না, দেখে মনে হয় 3টে কালারই, মানে যে 3টে দেখেছি, ব্ল্যাক, ইয়েলো আর এই পিঙ্কটা, 3টেই যদি থাকে না, নানান রকম শাড়ির সাথে ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। সো ফাইনালি এতদিন ধরে যে জিনিসটার অপেক্ষা আমি করছিলাম সেটা আমার হাতে চলে এসছে। আজকে রাত্রিবেলায় সুমন গিয়ে নিয়ে এসছে। চলো চটপট করে তোমাদের দেখিয়ে দিই, আমি আর তর্স হইতে পারছি না যে কখন দেখাবো। তো ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করছি। এটা আমার একটা স্বপ্ন বলতে পারো, কারণ আমি বিয়ের পর থেকেই যখনই কোনো একটা গয়নার কথা আমি বলি যে আমার সব থেকে বেশি পছন্দ, তো এই গয়নাটা হলো আমার সব থেকে বেশি পছন্দের একটা জিনিস। কিন্তু আমি রোগা বলে না, সুমন বড্ড আমার পিছনে লাগতো, সবসময় বলতো কি যে তুমি এটা পরো না, তোমায় পরলে বড় বড় লাগবে, মানাবে না, তোমার হাত সরু। তো ফাইনালি ওই করতে করতে আজও পিছনে লাগছে, এটা দিচ্ছে আর বলছে। তো বলে দিই, এর মধ্যে আছে হচ্ছে মানতাসা। আর এটা যখন এনেছে তখনও মামুনিকে বলছে, বলো ওর হাতে কি ওটা মানায়, ওর হাতে তো ব্রেসলেটটাই মানতাসা। যেহেতু আমি রোগা, তার মানে আমি মানতাসা পরবো না বলো। তো যে যাই বলুক, আমি বানিয়ে নিয়েছি। আর আমার ভীষণ ভীষণ পছন্দের একটা গয়না। অনেক কিছু গয়নাই আছে, হার, কানের, চুড়ি, বালা, সব কিছু ভালো, সবই লাগে কম বেশি, কিন্তু মানতাসা সব থেকে বেশি প্রিয়। তো এই হচ্ছে কি এর ডিজাইনটা, প্রচুর দেখে ঠেকে তারপরে এই ডিজাইনটা সিলেক্ট করেছি। আশা করি তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ। ক্লোজে আমি খুব ভালো করে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দেব। এই যে এই দেখো, রোগা মানুষ কি মানতাসা পরবে না? আর এটা যখন আমি পরে সবাইকে দেখিয়েছি, সবাই বলছে সুন্দর লাগছে, তাহলে ও খামোখাই আমার পেছনে এত লাগে। এই সাইডটাতে আর এই সাইডটাতে রয়েছে চাউমিন ডিজাইন, এখানে রয়েছে জালি কাজ, আর মিনে ওয়ার্ক করা রয়েছে, ময়ূরের ওপর রয়েছে পুরো মানতাসাটা। আই হোপ তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। আর ক্লোজের ডিজাইনটা চলো তোমাদেরকে একবার দেখি। তো এটা পুরোটাই রয়েছে কিন্তু ময়ূর ডিজাইনের ওপরে, আর ময়ূরের পেখমটাকেই কিন্তু সুন্দরভাবে কারুকার্য করা, আর তার মধ্যে রয়েছে মিনের কাজ।
দুপাশের যে কাজটা যাচ্ছে সেটা কিন্তু চাউমিন ডিজাইনের ওপরে যাচ্ছে, আর ওপরে আর এই যে পাতা পাতার মতন যে কাজটা সেটা কিন্তু পুরো তারের কাজ। আমার তো এক দেখাতে মান্তাসাটা ভীষণ পছন্দ হয়েছে। তবে আমার শুরু থেকেই না একটা ইচ্ছে ছিল গোলের ওপরে দেবো, যেহেতু আমার হাতটা সরু, তো গোলের ওপর মান্তাসাটা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম ভাবে না ডিজাইন কিছু পছন্দ হচ্ছিল না, সবই একঘেয়ে ফুলের ওপরে, মানে যেগুলো খুবই কমন। তবে এই ডিজাইনটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, যেটা এক দেখাতে একদম সবার চোখে লাগে। দেখা মাত্রই সবাই এক কথাতেই এটা পছন্দ করেছে। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই নিয়েছো যে একসাথে দুটো জুয়েলারি, যেই দুটো আমি বানাতে দিয়েছিলাম সেটা এসছে, আর একসাথেই দিয়েছিলাম, আমি ভাবিনি যে একসাথেই দিয়ে দেবে। যাই হোক, কাজ দুটোই কমপ্লিট হয়ে গেছে। মান্তাসাটা তোমাদেরকে ডিটেলসে সবটা দেখিয়ে দিয়েছি। নেক্সট এটা দেখে তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো এর মধ্যে কি আছে। আমি একটা হেভি ব্রাইডাল কানের বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা যখন বাপিকে বলি, সুমনকে বলি, তো ওরা আমাকে সাজেস্ট করে যে না ফুল কান বানাও। আর ফুল কানে না আমার একটা মনে হতো যে ফুল কান মনে হয় একটু বয়স্ক দিকে পড়লেই বেশি ভাল লাগে, বা পড়লে একটু বয়স্ক বয়স্ক লাগতে পারে, যেহেতু পুরো কানটা জুড়ে রয়েছে। তবে সুমন আর বাপি দুজনেই জোর দিল যে না ফুল কানটা কিন্তু খুব উঠেছে, তুমি একবার দেখতে পারো। তো অনলাইন সার্চ করতে করতে একটা ডিজাইন এত চোখে লেগে গেছে, যে ডিজাইনটা একদমই বয়স্ক তো না, আর পুরো কানের মধ্যে যে জাবড়া হয়ে থাকবে বা মুখ থেকে বড় লাগবে সেরকমও কোনো ব্যাপার নেই। তো তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি, আই থিঙ্ক তোমাদেরও খুব পছন্দ হবে। এটা এক দেখাতে বাড়ির সবাই তো বলেছেই ভালো। তো এই হচ্ছে কি আমার ফুল কানের ডিজাইনটা। এই দেখো, আমি না এখানটাতে রেখে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না, কারণ মানে ঝুমকোটা যেহেতু নিচে চলে যাচ্ছে তো ভালো করে তোমরা বুঝতে পারবে না। আমি চলো রেখে তোমাদেরকে খুব ভালোভাবে এটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ফুল কানের ডিজাইনটা। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এই ডিজাইনটা আমার এক দেখাতে ভীষণ পছন্দ হয়েছে। আর মিনের কাজ আমার বরাবরই খুব ভালো লাগে, জানি মিনে নেওয়াটা বেকার হয়ে যায়, তবুও আমার মিনের কাজটা যেন খুব চোখে লাগে। সোনা গয়নার ওপরে মিনের কাজটা যেন ফোটে খুব সুন্দর, গয়নাটা আরো বেরিয়ে আসে। পুরো কানেরটাই যাচ্ছে এরকম পাতা ওয়ার্কের ওপরে, আর দুটো পাতা ছেড়ে একটা পাতায় কিন্তু এরকম মিনের কাজ রয়েছে। আর নিচে এসে একটা বড় ফুল এবং একটা ফুল ঝুমকো, ফুল ঝুমকোটার মধ্যেও মিনের কাজ রয়েছে। আর মিনেটা ডুয়েল টোনে করা রয়েছে, দেখো গোল্ডেন আর মেরুন দুটো কালার দিয়ে। আর আমাকে পরলে কেমন লাগবে সেটা তো অবশ্যই তোমরা বিয়ের দিন দেখতেই পাবে। তো এটার জন্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে খোপাটা করা ঠিক হবে না চুলটা ছেড়ে দেবো। না, আমার মনে হচ্ছে খোপাটাই। আর তোমরাও আমাকে প্রচুর 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 কমেন্ট করেছো যে দিভাই খোপাটাই করো। সাবেকি সাজের সাথে যেমন ভাবে এই কানেরটা যায় ঠিক সেরকম ভাবে খোপাটাও খুব সুন্দর মানে। রামপুর বিয়ে উপলক্ষে এই দুটো জুয়েলারি আমি নিজেকেই নিজে গিফট করেছি। আমার বহু দিনের শখ ছিল যে একটা বড় কানের বানাবো, সেটাই চেঞ্জ হয়ে ফুল কানটা হয়েছে। সত্যি আমি খুশি যে আমি না ওই একই রকম বড় কানের ওপর না গিয়ে ফুল কানে গেছি ওদের কথা শুনে, কারণ এটা খুব ট্রেন্ডে চলছেও। পাশাপাশি এই ডিজাইনটাও ভীষণ ইউনিক। আর তার পাশাপাশি মান্তাসার বহু দিনের শখ ছিল, মানে বহু দিনের শখ ছিল, সেই মান্তাসার শখটাও আমার পূরণ হলো। পাশাপাশি বিয়ের দিনের সাবেকি লুকটার জন্য আমি ভীষণ রকম এক্সাইটেড, জানি না ঠিক কেমন ভাবে মেকআপটা করবে। তোমরাও আমাকে কমেন্ট করছো দিভাই তোমাকে ওই সাজে দেখার জন্য অপেক্ষা করছি, আমিও নিজেকে দেখার জন্য অপেক্ষা করছি। আই থিঙ্ক সবকিছু ভালো ভালো হবে। চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।